মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায়া দিলেন, হ্যাঁ জিব্রাইল যাও সীমানা দেখায়া দাও। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর বানায়। সুবহানাল্লাহ কন্যা। বাবা সন্তান রাজমিস্ত্রি আর জোগালি, দামি রাজমিস্ত্রি দামি জোগালি। সুবহানাল্লাহ। আমরাও মসজিদের খেদমত করব। আমরা যারা শুধুই মসজিদ না, অনেকে আছে শহরে বাড়ি, গ্রামের মসজিদের সভাপতি, এমন আছে না? এখানে বাসা, এখানে মসজিদের কমিটির লোকও না, কিন্তু গ্রামের মসজিদের মোতাওয়াল্লি, এমন আছে। আমরা যারা মসজিদের খেদমত করতেছি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, আমরা সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন মসজিদের খেদমত করব, তখন আল্লাহ খুশি হয়ে আমাদেরকে মাফ করে দিবে। না, আমরা যারা দায়িত্বশীল আছি মসজিদের খেদমত করি, কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য। আমরা তো অনেক সময় মসজিদের একটু ময়লা আছে, নিজে ঝাড়ু দিতে চাই না, পরিষ্কার করবেন। মসজিদে আসছি, হ্যাঁ মসজিদে একটু ময়লা পড়ে আছে, পাতা পড়ে আছে, আপনি পাতাটা উঠায়া জানালা দিয়ে বাহিরে ফালায়া দেন, আল্লাহ আপনার অন্তরটা সাফ করে দিবে। মসজিদ পরিষ্কার করলে, মসজিদের খেদমত করলে আল্লাহ দিল সাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেমন দামি মানুষ দিয়ে আল্লাহ আল্লাহর ঘর বানাইছে। আমরাও যারা মসজিদ বানাচ্ছি, মসজিদের খেদমত করতেছি, আল্লাহ আমাদেরকেও দামি বানায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, জোগালি হইছে ইসমাইল। সুবহানাল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা ইব্রাহিম পয়গম্বর কাজ করতেছে, যে পাথরে দাঁড়ায় কাজ করতেছে। তৎকালীন জামানায় লিফট ছিল না, চলন্ত সিঁড়ির ব্যবস্থা ছিল না। কাবা শরীফে যারা গেছেন এরা তো দেখছেন দেয়ালটা অনেক উঁচা, যখন গিলাফটা পাল্টায় তখন দেখবেন সিঁড়ি আসে, অটো সিঁড়ি, সিঁড়িতে উঠা সুইচ দেয়, সিঁড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠে। আর ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় চলন্ত সিঁড়ি ছিল না, লিফটের ব্যবস্থা ছিল না। এখন তো মক্কার পাশে জমজম টাওয়ার 117 তালা, সেখানেও লিফটের মাধ্যমে আপনি অনেক উপরে উঠতে পারবেন। সৌদি আরব আরও ওচা ওচা বিল্ডিং তৈরি করছে। সংযুক্ত আরব আমিরাতে বিল্ডিং আছে 165 তালা, বুর্জ খলিফা, লিফটের মাধ্যমে আপনি টপ ফ্লোরে উঠতে পারবেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় লিফটের ব্যবস্থা ছিল না, চলন্ত সিঁড়ির ব্যবস্থা ছিল না। ইব্রাহিম পয়গম্বর যে পাথরে দাঁড়ায় কাজ করতেছেন, দেয়াল উঠতে উঠতে যখন আরেকটু উপরে উঠার প্রয়োজন হতো, অটোমেটিক পাথরটা উপরে উঠা যেত। আবার কাজ শেষ হইলে অটোমেটিক এটা লিফটের মতো আবার নিচে নাইমা যাইত। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহর ঘর বানাইবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হ্যাঁ ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের নেতা বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে পুরস্কার দিলেন, হ্যাঁ ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা বানায়া দিলাম, আর মুসলমানের জাতির পিতা তোমাকে আমি আল্লাহ বানায়া দিলাম। আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার উপরে অনেক পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি, সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হ্যাঁ ইব্রাহিম, আমি আল্লাহর ঘর বানিয়েছ, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে পুরস্কার দিলাম, তোমার নেতা বানায়া দিলাম, তোমাকে মুসলমানের জাতির পিতা বানায়া দিলাম। হ্যাঁ ইব্রাহিম, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে চাইতে পারো, আমি আল্লাহ সেটাও তোমাকে দিব। যেরকম সুবহানাল্লাহ।
আমাদের ছেলে মেয়েরা পরীক্ষায় রেজাল্ট ভালো করলে আমরা নিজেদের পক্ষ থেকে তাকে গিফট করি। আবার এটাও বলি, তোমার কিছু চাওয়ার আছে, পাঞ্জাবি বানাবা, পাজামা বানাবা, না কি কিনবা, না মোবাইল লাগবে, না কি লাগবে বলো, সেটাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অফার দেওয়া হলো, ইব্রাহিম কি চাইবার চাও সেটাও দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সব তোমার জন্য দিয়া দিলাম, আমার সম্পদ চাইলা তোমার নামে আমার সম্পদগুলো দিয়া দিলাম। ইব্রাহিম পয়গম্বর রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে একটা পাগল আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল জাবারুত। এইভাবে আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর গুণগান গাইতেছে, তাসবিহ পাঠ করতেছে। ইব্রাহিম পয়গম্বর পাশে দাঁড়ায় আল্লাহর নামের জিকিরগুলো শুনতেছেন। পাগল জিকির থামায়া দিলে ইব্রাহিম ডাক দিয়া বলে, পাগল রে, কেন জিকির তুমি থামায়া দিলা? আল্লাহর জিকির কেন তুমি বন্ধ করে দিলা? পাগল ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি যদি আমার জবান দিয়ে আল্লাহর জিকির শুনতে চাও তাহলে তোমার সম্পদের অর্ধেক আমাকে দিয়া লাও। ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, কিসের সম্পদ চাও তুমি? যাও যাও, আমার সম্পদের চাইতে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। যাও, আমার সম্পদের অর্ধেক দিয়া দিলাম। আবার জিকির করতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। আবার জিকির থামায়া দিলে বলতেছে, আবার থামলা কেন? কয়, বাকি অর্ধেক সম্পদ দিয়া লাও। ইব্রাহিম পয়গম্বর বলে, আমার বকরির পাল, গরুর পাল, রাখাল সহ তোমাকে সব সম্পদ দিয়া দিলাম। পাগল ডাক দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমরা আসলেই কোনো পাগল নই, আমি আসলেই আপনার গরু ছাগল নেওয়ার জন্য আসি নাই, আপনার কৃষি জমিনগুলো নেওয়ার জন্য আসি নাই, আপনার সম্পদ নেওয়ার জন্য আসি নাই। আমি আসমানের একজন রহমতের ফেরেশতা, আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। আপনি আসলেই সম্পদ বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন? আপনি পরীক্ষায় পাশ করলেন, আপনি সম্পদ নয়, আপনি আল্লাহকেই বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর 3 দিন 4 দিন যাবত কোনো খানা খায় না, কারণ ইব্রাহিম পয়গম্বরের অভ্যাস ছিল মেহমান ছাড়া তিনি খানা খায় না। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতেও যখন মেহমান আসবে তখন নিজেকে সাকসেসফুল মনে করবেন যে মেহমান বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। মেহমান কি নিয়ে আসে? মেহমান একজন হোক আর 10 জন হোক, মেহমান বরকত নিয়ে আসে। যার যার রিজিক শেষে খাবে, ফাও থেকে আপনি মেহমানদারি করলেন, নবীদের একটা সুন্নত আদায় করলেন, তাছাড়া আপনি বরকতের মালিকও হলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কয়েকদিন যাবত খানা খায় না, কোনো লোকও পায় না, রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাকায় দেখে কয়েকজন মানুষ দেখা যায়, মুসল্লি দেখা যায়। সালাম বিনিময় করার পর বাড়িতে নিয়ে আসলেন, চলেন আপনাদেরকে নিয়ে আমি খানা খাবো, মেহমানদারি করব। মেহমান নিয়ে খানা খাইতে বসছে। এদিক দিয়ে মা হাজরা বা মা সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে আস্তে করে ডাক দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, ও আমার প্রাণের স্বামী গো, কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত হওয়ার কারণে বেশি করে খাবার খাচ্ছেন, আপনি একটু খেয়াল করে তাকায় দেখেন গো, মেহমান শুধু হাত লড়ায়, মুখ লড়ায়, কিন্তু খায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এতক্ষণ খাবারের দিকে মনোযোগ, এবার মেহমানের দিকে তাকায় দেখে মেহমান খাবার খাওয়ার একটিন করতেছে কিন্তু খাবার খায় না। হাতও লাড়ে, ভাতও মাখতেছে, ঠোঁটও লড়ায়, মুখও লড়ায়, আওয়াজ ঠিকই হয় কিন্তু খাবার খায় না। ডাক দেয়া বলে, হ্যাঁ মেহমান, খাবার মজা হয়েছে নাকি? কেন আপনারা খান না? ঝাল বেশি দিয়েছে? কয় না, মজা হয় নাই। কয় তাও না, তাহলে খান না কেন? মেহমান ডাক দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমরা কোনো দুনিয়ার সাধারণ কোনো মেহমান নই, আমি হলাম জিব্রাইল, আমার সাথে অন্য
ফেরেশতারাও মানুষের সূরতে আপনার বাড়িতে মেহমান হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশেষ কাজে পাঠিয়েছেন, আর এই কথাও বলেছেন জিবরাইল যাওয়ার সময় আমার খলিলকে খাবার খাওয়ায়ও, কারণ তিনি 3 দিন যাবত খানা খায় না, মেহমান ছাড়া খানা খাবে না। আর তোমরা মানুষের সূরত ধরে আমার ইব্রাহিমকে খাবার খাওয়ায়া যাও। তাই আমরা আসছিলাম মানুষের বেশ ধরে আপনার বাড়িতে মেহমান হয়ে গেলাম আপনাকে খাবার খাওয়ানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, আল্লাহ আমার সম্পদ চাইছো, সম্পদ দিলাম। আমার জান চাইছো, ইব্রাহিম জানটাও নমরুদের আগুনে দিয়া পরীক্ষায় পাশ করেছে। আয় আল্লাহ আমার ছেলে কুরবানি চেয়েছো, ছেলেও ছুঁড়ে নিচে রাইখা দিয়েছিলাম। ছেলে সহ তার মাকে আমি জনমানবহীন এলাকায় রাইখা চলে গিয়েছিলাম। আয় আল্লাহ সব কিছু তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আমার সম্পদ, আমার ছেলে মেয়ে সব কিছু তোমার জন্য, সব কিছু তোমার জন্য দিলাম। আর তোমার কাছে অনলি ওয়ান, মাত্র একটা জিনিস আমি চাই। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে দ্বিতীয় আর নাই। আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দেয়া বলে, ইব্রাহিম এমন কোন জিনিস যা আমার কাছে দ্বিতীয়টা নাই? একটা জিনিস তুমি কোনটা চাও বলো, সেটাও পূরণ করা হবে।